আসসালামু আলাইকুম। এসএসসি গণিত 3.1 চ্যাপ্টারে আমরা ম্যাথ শুরু করলাম। আমাদের প্রথম যে ম্যাথটা আমরা করব এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকাল টু 4 দেওয়া আছে আর আমাদেরকে এটা প্রুফ করতে হবে। তো এটা থেকে আমরা এখানে নিতে হলে আমাদেরকে দুইবার বর্গ করতে হবে। আমাদের যে গিভেন টার্মটা আছে, চলেন আমরা সেটা শুরু করি। তো আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকাল টু 4। আমরা যদি একবার বর্গ করি তাহলে এটা হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইজ ইকাল টু 16। এখানে আমরা কি করলাম, আমরা হচ্ছে বর্গ করলাম, দুই পাশে আমরা বর্গ করছি। পরের লাইনে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাইজ করবো, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, আর এপাশে 16 আছে, 16-এ 16 বসে যাবে। এরপর আমাদের এক্স স্কোয়ার মাইনাস এই এক্স আর এই এক্স কাটা, তাহলে 2 হইল, আর এখানে হইল 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ ইকাল টু 16। তো এখানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারকে একসাথে লিখে এই যে মাইনাস 2কে ওই পাশে দিয়ে দিলে 16 প্লাস 2 ইজ ইকাল টু 18 হয়ে যাবে। এখন আমরা আবারও বর্গ করব, দুই পাশে আবারও বর্গ করব। আমরা সাইড নোটে লিখব বর্গ করে। এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাইজ করব, সেটা হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এটা হলো কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 18 স্কোয়ার ইজ ইকাল টু 324। 18কে বর্গ করলে হয় 324। এক্স স্কোয়ার, তার উপর একটি স্কোয়ার আছে, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 4। এই স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা, তাহলে এটা শুধু থাকবে 2, আর এখানে হবে 1 বাই এক্স টু দি পাওয়ার 4, আর রাইট সাইডে 324 তাই থাকবে। এখন আমরা এই যে এক্স টু দি পাওয়ার 4 আর এখানে হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 একসাথে লিখব, আর এ পাশে আছে 324, তার সাথে এই যে এই 2টা এটাকে ওই পাশে দিয়ে দিব, তাহলে 324 থেকে 2 গেলে আমাদের থাকে 322। তো আমাদের তো এটাই প্রুফ করতে বলছে, প্রমাণিত। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।